গাইজ রমাদান মোবারক। রমজানের আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। দেখো আজকে হচ্ছে রান্না বান্নাতে শুরু করতেছে। আজকে কি রান্না করা হবে দেখো। এটা কি চিনো? জীবনে খাইছো? এটা হচ্ছে মুরগির মাংস। চিনবা কেমনে? জীবনে তো খাও নাই। সাথে আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করবে। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে পকোড়া বানাবে। এখানে হচ্ছে সব পেঁয়াজ মরিচ কেটে রেখেছে। ওখানে ডাল ছোলা তারপর মশলাপাতি বের করে রেখেছে। এই যে মশলাগুলো হচ্ছে ভালো করে কষিয়ে এনেছে, আর হচ্ছে মুরগির মাংসগুলি দিয়ে হচ্ছে মাখিয়ে ভালো করে কষিয়ে নেবে মশলার সাথে। তো এই যে বিস্কুট এনেছে মিক্স মুরগির মাংস রান্না শেষ, আর দেখে তার মনে নাই রান্নার অনেকটা। এটা হচ্ছে দুপুরের পর, মানে ইফতারের কিছুক্ষণ আগে ইফতারি বানানো হচ্ছে। প্রথমে ডাল মাখিয়ে নিলে এখন হচ্ছে যে বাঁধাকপির পকোড়ার জন্য একটু মশলাপাতি দিচ্ছে। এখানে বেসন দিল, মরিচ দিল, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধরের গুঁড়া, লবণ সব দিয়ে হচ্ছে তাতে হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছে। এগুলাতে হচ্ছে ভালো করে মাখিয়ে নিয়েছে, যে মাখানো হয়ে গেছে। আর তোমরা তেল দেখে হাত স্টক করো না, ভাজা পোড়াতে তেল একটু বেশি দিতে হয়। তো তেলগুলি গরম করে হচ্ছে এখন হচ্ছে পকোড়াগুলো ভেজে নেবে। সাথে বাকি বেগুনি আলুর চপ এগুলো ভেজে নেবে। উল্টিয়া পাল্টে সবগুলো ভেজে নিতে হবে। আর আমি এই ফাঁকে হচ্ছে শরবত বানিয়ে নিয়ে আসছি। আর শরবত আনার কাজ আমার প্রতিদিনেরই। এখন হচ্ছে টেবিলে সব ইফতার চলে এসে, এটা হচ্ছে ছোলা, আর এগুলি হচ্ছে ভাজা পোড়া। এখানে বেগুনি আছে, ডালের বড়া আছে, পাকোড়া আছে, এই হচ্ছে সাথে খেজুরও রয়েছে। খেজুরটা একটু প্লেটে নিয়ে নেই, ধুয়ে হচ্ছে নিয়ে নেব। ইফতারি করার পর হচ্ছে নামাজ টামাজ পড়ে, তবে ঈশান নামাজটা আরবির নামাজ পড়ে হচ্ছে যে দই দে তো ফলমল খেজুর দে হচ্ছে এগুলো খাচ্ছি। খেতে অনেক শান্তি লাগতেছিল, অনেক মজা। আর পেট পুরা ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর ইফতারের পরেই হচ্ছে আমার অবস্থা। বাই।